Welcome to my channel English with Arish Mondal. I am Arish Mondal. Today we are going to learn English grammar with the help of various interesting sentences. So let's begin. Sentence number 1. He never suffers from disappointment. সে কখনোই হতাশায় ভোগে না। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে এ ফিলিং অফ স্যাডনেস, অর্থাৎ হতাশা। ডিস হচ্ছে নেগেটিভ প্রেফিক্স, শব্দের আগে ডিস যোগ করে নেগেটিভ ওয়ার্ড করা হয়, যেমন ডিসঅ্যাপ্রুভাল। সেন্টেন্স নাম্বার 2. এ ম্যানস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ইজ টু লাভ হিজ কান্ট্রি। একজন ব্যক্তির সর্বপ্রথম কর্তব্য হচ্ছে নিজের দেশকে ভালোবাসা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে হচ্ছে সবার আগে, সর্বাগ্রে, সবার প্রথম, মানে হচ্ছে ইন দি ফার্স্ট প্লেস। যেমন আমি আরও উদাহরণ দিতে পারি, রবীন্দ্রনাথ টেগোর হ্যাজ মেনি ট্যালেন্টস বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হি ইজ এ পোয়েট। আবার বলতে পারি হি ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এ গুড টিচার। সেন্টেন্স নাম্বার 3. উই ইট ইন অর্ডার টু লিভ। আমরা বাঁচার জন্য খাই। ইন অর্ডার টু মানে জন্য, মানে ফর দি পারপাস অফ সামথিং। He has gone to England in order to get a foreign degree. Sentence number 4. I am not able to help you. আমি তোমাকে সাহায্য করতে সমর্থ নই। এবেল মানে সমর্থ, এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে কেপেবল, আর এবেলের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হচ্ছে আনএবল। এবেল, আনএবল। সেন্টেন্স নাম্বার 5. মেন আর ইউজিং ফায়ার ফ্রম টাইম ইমেমোরিয়াল। মানুষ শরণাতীত কাল থেকে আগুনের ব্যবহার করে আসছে। টাইম ইমেমোরিয়াল মানে শরণাতীত কাল থেকে। এটা দিয়ে তুমি 5টা বাক্য তৈরি করো। ইন দি প্রিমিটিভ এজ লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এটা সেন্টেন্স নাম্বার 6. আদিম যুগে জীবন ছিল খুবই কষ্টদায়ক। প্রিমিটিভ এজ হচ্ছে আদিম যুগ, ডিফিকাল্ট মানে কষ্টদায়ক। ডিফিকাল্ট মানে হচ্ছে কজিং এ লট অফ ট্রাবল। সেন্টেন্স নাম্বার 7. দে মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ফুড। তারা খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। দে মুভড তারা ঘুরে বেড়াতো, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে অন্য জায়গায়, ইন সার্চ অফ ফুড মানে খাদ্যের সন্ধানে। এরকম অন্য একটা বাক্যের উদাহরণ দিচ্ছি, আই এম নাও ইন সার্চ অফ এ সুটেবল জব। আমি এখন একটা উপযুক্ত কাজের সন্ধানে আছি। ইন সার্চ অফ, এটা দিয়ে তুমি নিজে কটা বাক্য তৈরি করো। সেন্টেন্স নাম্বার 8. দে আর নো মোর ইগনোরেন্ট। তারা এখন আর অজ্ঞ নয়। নো মোর মানে আর, তাহলে নো মোর দিয়ে আরও অনেক বাক্য হতে পারে, যেমন উই আর নো মোর হ্যাপি। আমরা এখন আর সুখী নই। সেন্টেন্স নাম্বার 9. ইউ শুড ওয়ার্ক হার্ড ডে অ্যান্ড নাইট টু গেট সাকসেস। সাফল্য পেতে তোমাকে দিবারাত্র পরিশ্রম করতে হবে, তার মানে পরিশ্রম করা উচিত। তাহলে ডে অ্যান্ড নাইট মানে দিবারাত্র। এরকম আর একটা ইডিয়ম আছে, ডে ইন অ্যান্ড ডে আউট মানে দিবারাত্র। যেমন উই আর ইটিং দি সেম ফুড ডে ইন অ্যান্ড ডে আউট। আমরা একই খাবার দিবারাত্র খেয়ে আসছি। সেন্টেন্স নাম্বার 10. হি মেড মি লাভ অ্যান্ড ক্রাই অ্যাট দি সেম টাইম। সে আমাকে একই সময় কাঁদিয়েছিল এবং হাসিয়েছিল। আর তাহলে অ্যাট দি সেম টাইম মানে একই সময়ে, যার মানে হচ্ছে সিমালটেনিয়াসলি, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াসলি হচ্ছে সঠিক উচ্চারণ। এরকম আর একটা বাক্য বলছি, দ্য টু অ্যাক্সিডেন্টস হ্যাপেন্ড অ্যাট দি সেম টাইম, তার মানে সাইমালটেনিয়াসলি, দুটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা একই সময় ঘটেছিল। সেন্টেন্স নাম্বার 11. সায়েন্স হ্যাজ হেল্পড আস টু ফাইট মেনি ডেডলি ডিজিজেস। বিজ্ঞান আমাদের সাহায্য করেছে নানা প্রকার মারাত্মক রোগের বিরুদ্ধে লড়তে। এখানে ডেডলি মানে হচ্ছে মারাত্মক বা ভয়ঙ্কর। ডেডলি নিয়ারেস্ট মিনিং হচ্ছে ফেটাল, মর্টাল অথবা লিথাল। যেমন এ ডেডলি ওয়েপেন, অ্যাটম বোম ইজ আর ডেডলি ওয়েপেন মানে ভয়ঙ্কর বা মারাত্মক অস্ত্র। সেন্টেন্স নাম্বার 12. নাও উই ক্যান সেন্ড এ মেসেজ উইদিন এ মোমেন্ট। আমরা এখন মুহূর্তের মধ্যে একটা বার্তা পাঠাতে পারি। উইদিন এ মোমেন্ট মানে এক মুহূর্তের মধ্যে, মানে খুব তাড়াতাড়ি। যেমন দি বার্ড ডিসঅ্যাপিয়ার্ড উইদিন এ মোমেন্ট। পাখিটা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেন্টেন্স নাম্বার 13. নাও হি ইজ বার্ডেন্ড উইথ ওয়ার্ক। এখন তার কাজের বোঝা আছে। বার্ডেন্ড উইথ মানে কোনো কিছুর দ্বারা বোঝাপ্রাপ্ত হওয়া,
বার্ডেনের সঙ্গে সবসময় উইথ হয়, যেমন বার্ডেন্ড উইথ এ লোড, বার্ডেন্ড উইথ বিগ ফ্যামিলি, বার্ডেন্ড উইথ ডেট। সেন্টেন্স নাম্বার 14, উই মাস্ট হ্যাভ সাম মানি অ্যান্ড টাইম টু এনজয় লাইফ। জীবনকে উপভোগ করতে হলে আমাদের অবশ্যই কিছু অর্থ এবং সময়ের প্রয়োজন। তাহলে মাস্ট হ্যাভ, কোনো কিছু থাকা অবশ্যই জরুরি, এই অর্থে মাস্ট হ্যাভ। যেমন মাস্ট হ্যাভ কারেজ, মাস্ট হ্যাভ স্ট্রেংথ। ইউ মাস্ট হ্যাভ কারেজ, ইউ মাস্ট হ্যাভ স্ট্রেংথ। সেন্টেন্স নাম্বার 15, আই অ্যাম ফন্ড অফ লিসনিং মিউজিক। আমি গান শুনতে পছন্দ করি। কোনো কিছু পছন্দ করার অর্থে ফন্ড অফ ব্যবহৃত হয়। আমি বাক্যটাকে এইভাবে বলতে পারতাম, আই লাইক টু লিসেন টু মিউজিক। সেটা না বলে আমি বললাম আই অ্যাম ফন্ড অফ লিসনিং মিউজিক। এটা আরও সুন্দর হলো বাক্যটা। এখানে ফন্ড অফ মানে কোনো কিছু পছন্দ করা, যেমন ফন্ড অফ সুইটস, ফন্ড অফ কোল্ড ড্রিঙ্কস, ফন্ড অফ কফি। আই এম ফন্ড অফ সুইটস, আই এম ফন্ড অফ কোল্ড ড্রিঙ্কস, আই এম ফন্ড অফ কফি। এখন লক্ষণীয় লিসনিং, লিসনিংটা এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা নামুনের মতো কাজ করছে, যেমন সুইমিং, স্মোকিং এরকম। তাহলে সেন্টেন্স নাম্বার 16, ইউ ক্যান গো অ্যামিডস্ট দ্য বিউটি অফ নেচার। তুমি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে যেতে পারো। এখন অ্যামিডস্ট মানে হচ্ছে ইন দি মিডস্ট অফ, কোনো কিছুর মাঝখানে। সেরকম আর একটা বাক্য বলছি, আই স হিম অ্যামিডস্ট দ্য ক্রাউড। তাকে আমি ভিড়ের মাঝখানে দেখেছিলাম। তাহলে অ্যামিডস্ট মানে ইন দি মিডস্ট অফ, অর্থাৎ মাঝখানে। সেন্টেন্স নাম্বার 17, হি ওয়াজ সিটিং অন দি বেড ইন এ লেজি ম্যানার। সে অলসভাবে বিছানার উপর বসেছিল। তাহলে হি ওয়াজ সিটিং, সে বসেছিল, অন দি বেড বিছানার উপরে, ইন এ লেজি ম্যানার। ইন এ লেজি ম্যানার মানে অলসভাবে। এরকম আর একটা ইংরেজি আমি বলতে পারি ইন এ লিজারলি ম্যানার, কিন্তু মানে দুটো সম্পূর্ণ আলাদা। লেজি ম্যানার মানে হচ্ছে অলসভাবে, কিন্তু ইন এ লিজারলি ম্যানার হচ্ছে স্লোলি। তাহলে হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল, ইন এ লিজারলি ম্যানার, খুব অলসভাবে, ধীরে সুস্থে। সেন্টেন্স নাম্বার 18, ট্রাই টু বিহেভ ইয়োর সেলফ। ভদ্র আচরণ করতে চেষ্টা করো। ট্রাই টু, চেষ্টা করো, বিহেভ ইয়োর সেলফ মানে ভদ্র আচরণ করতে। আবার বলতে পারি আই ওয়ান্ট ইউ টু বিহেভ ইয়োর সেলফ। আমি চাই যে তুমি ভদ্র আচরণ করো। আসল ইংরেজিটা হচ্ছে বিহেভ ওয়ান সেলফ, মানে ভদ্র আচরণ করা। টু অ্যাক্ট ইন এ পোলাইট ওয়ে, ভদ্র আচরণ করা। এখানে ওয়ান সেলফের পরিবর্তে আমি ইয়োর সেলফ ব্যবহার করছি। সেন্টেন্স নাম্বার 19, দি হাউস ইজ টু লেট। এই বাড়িটি ভাড়া দেওয়া হইবে। অনেক সময় আমরা দেখেছি কোনো বাড়িতে সাইনবোর্ডে লেখা আছে দিস হাউস ইজ টু লেট, মানে এই বাড়িটি ভাড়া দেওয়া হইবে। তাহলে টু লেট মানে ভাড়া দেওয়া। লেট শব্দটার অনেক মানে হয়, যেমন আমি উদাহরণ দিচ্ছি। যেমন 1 নম্বর, লেট মানে অনুমতি দেয়া, অর্থাৎ টু অ্যালাউ। আই ডিসাইডেড টু লেট হিম গো, আমি ঠিক করেছিলাম তাকে যাওয়ার অনুমতি দেবো। 2 নম্বর, লেট মানে টু লিভ, পরিত্যাগ করা। লেট মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, মানে লিভ মি অ্যালোন। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে লেট মানে হচ্ছে কোনো কিছু নির্গত হতে দেয়া, কোনো তরল পদার্থ, ব্লাড ইত্যাদি। তার মানে টু অ্যালাউ দি রিলিজ অফ সাম লিকুইড। লেট দি ব্লাড ফ্লো, লেট দি ব্লাড ফ্লো। তারপরটা হচ্ছে লেট মানে ভাড়া দেওয়া, আগেই বলেছি। উই ডিসাইডেড টু লেট দি হাউস, আমরা ঠিক করেছিলাম বাড়িটা ভাড়া দেবো। হ্যাঁ, উই ডিসাইডেড টু লেট দি হাউস ফর 2 ইয়ার্স। আবার বলতে পারি দিস রুম ইজ টু লেট, এই রুমটি ভাড়া দেওয়া হইবে। আবার 5 নম্বরের লেট মানে প্রস্তাব বোঝায়, সাজেশন। লেট আস গো ফর এ ওয়াক, লেট আস গো ফর এ মুভি, চলো সিনেমায় যাই, চলো হাঁটতে যাই। তাহলে মুভিটা আসলে আমেরিকার সিনেমাকে বলে মুভি, মুভিটা আমেরিকান ইংলিশ। আবার লেট মানে রিকোয়েস্ট বোঝায়। লেট মি ট্রাই এগেন, আমাকে আরেকবার চেষ্টা করতে দিন। এখানে রিকোয়েস্টের জন্য লেট ব্যবহার করা হয়েছে। সেন্টেন্স নাম্বার 20, হি ইজ ব্লেসেড উইথ সাম স্পেশাল কোয়ালিটিজ। সে বিশেষ কিছু গুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট। ব্লেসিড মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট। সঠিক উচ্চারণ কিন্তু ব্লেসহেডও নয়, ব্লেসড নয়, বলবো ব্লেসিড, মানে আশীর্বাদ পুষ্ট। এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কার্সড, CURSED। তাহলে এটা দিয়ে একটা বাক্য হতে পারে, সি ইজ ব্লেসেড উইথ হেভেনলি বিউটি, সি ইজ ব্লেসিড উইথ হেভেনলি বিউটি।
সে স্বর্গীয় সৌন্দর্যের দ্বারা আশীর্বাদ পুষ্ট। সেন্টেন্স নাম্বার 21, আই ফেল্ট অ্যাট্রাক্টেড টু হার। আমি তার প্রতি আকর্ষণ অনুভব করেছিলাম। তাহলে ফেল্টের পরে অ্যাডজেক্টিভ বসছে, যেমন ফেল্ট ডিসঅ্যাপয়েন্টেড, হতাশা অনুভব করেছিলাম। ফেল্ট হাংরি, ক্ষুধার্ত অনুভব করেছিলাম। সেন্টেন্স নাম্বার 22, বেনেভোলেন্স ইজ এ গুড কোয়ালিটি। বদান্যতা একটি খুব ভালো গুণ। তাহলে বেনেভোলেন্স বা বিনেভোলেন্স এর মানে হচ্ছে বদান্যতা বা উপকার করার ইচ্ছা বা উপচিকিৎসা, অর্থাৎ চ্যারিটেবল ফিলিংস। সেন্টেন্স নাম্বার 23, দে আর ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার। তারা একে অপরের সঙ্গে লড়াই করছে। ওয়ান অ্যানাদার মানে একে অপরের সঙ্গে। দ্য ভিলেজার্স আর হেল্পিং ওয়ান অ্যানাদার। গ্রামের লোকেরা একে অপরকে সাহায্য করছিল। তাহলে ওয়ান অ্যানাদার আর একটা হয় ইচ আদার। এই দুটো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ওয়ান অ্যানাদার, ইচ আদার, কিন্তু এদের ব্যবহারটা শিখতে হবে। যখন দুজনের বেশি হবে তখন তাদের মধ্যে হলে ওয়ান অ্যানাদার হবে, আর যখন দুজনের মধ্যে হবে তখন ইচ আদার হবে। যেমন দ্য টু গার্লস আর কোয়ারেলিং উইথ ইচ আদার। দুটি বালিকা একে অপরের সঙ্গে ঝগড়া করছে। এখানে দুজন আছে, এই জন্য ইচ আদার হচ্ছে। যখন দুইয়ের বেশি হবে, মেনি হবে, অনেক বেশি বোঝাবে, দুইয়ের বেশি বোঝাবে, তখন কিন্তু আর ওয়ান অ্যানাদার হবে, ইচ আদার হবে না। এই দুটোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। সেন্টেন্স নাম্বার 25, ইউ শুড এক্সটেন্ড ইউর হেল্পিং হ্যান্ড টু ইউর ফ্রেন্ড। তোমার উচিত বন্ধুর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। হেল্পিং হ্যান্ড হচ্ছে সাহায্যের হাত। সেন্টেন্স নাম্বার 26, মোস্ট অফ দি সো কল্ড ফ্রেন্ডস আর সেলফিশ। অধিকাংশ তথাকথিত বন্ধু হচ্ছে স্বার্থপর। এখন সো কল মানে তথাকথিত, কিন্তু অনেক সময় আমরা এই বাংলা শব্দটিরই মানে জানি না। তথাকথিত বা সো কল মানে হচ্ছে যাকে সবাই এই জিনিসটা ধরে নেয়, কিন্তু বাস্তবের পক্ষে তা নয়। যেমন দ্য সো কল্ড সোশ্যাল ওয়ার্কার্স হ্যাভ স্টোলেন দি মানি। তথাকথিত সমাজকর্মীরা টাকা পয়সা চুরি করেছে। দ্য সো কল্ড মঙ্ক ওয়াজ অ্যারেস্টেড বাই দি পুলিশ। তথাকথিত সন্ন্যাসীকে বা সাধু বাবাকে পুলিশ যেন গ্রেপ্তার করেছে। তাহলে সো কল্ড সোশ্যাল ওয়ার্কার বলতে বুঝবো সবাই যাদের সোশ্যাল ওয়ার্কার বা সমাজকর্মী ধরে নেয়, কিন্তু বাস্তবে তা নয়। সো কল মঙ্ক মানে যাকে সবাই ধরে নিচ্ছে মঙ্ক বা সাধু, কিন্তু বাস্তবে তা নয়। তাহলে সো কল দিয়ে তুমি কটা বাক্য তৈরি করতে পারো। 27, ট্রাই টু কিপ ইয়োর সেলফ অ্যাট বে ফ্রম ইভিল কোম্পানি। নিজেকে কুসঙ্গ থেকে দূরে রাখতে চেষ্টা করো। কিপ অ্যাট বে মানে দূরে রাখা, কোনো কিছু খারাপ জিনিস থেকে দূরে থাকা। যেমন কিপ হাংরি অ্যাট বে, কিপ কোল্ড অ্যাট বে। পরের বাক্য 28, উই ক্যান সাকসিড বাই মিনস অফ হার্ড লেবার। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারি। তাহলে বাই মিনস অফ মানে কোনো কিছুর মাধ্যমে, তার মানে উইথ দি হেল্প অফ। নাম্বার 29, দিস টুল ওয়াজ প্রুভড টু বি ইউজলেস। এই যন্ত্রটি অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল। প্রুভ টু বি কোনো কিছু হয়ে পড়া, প্রমাণিত হয়। হি প্রুভ টু বি এ গ্রেট হেল্প টু মি। সে আমার কাছে খুবই সাহায্যের মনে হয়েছিল। সেন্টেন্স নাম্বার 30, হি ল্যাক্স মানি। তার অর্থের প্রয়োজন আছে। তাহলে ল্যাক মানে কোনো কিছুর অভাব থাকা, যেমন ল্যাক এনার্জি, ল্যাক এনথুজিয়াজম। হি ডায়েড ডিউ টু দি ল্যাক অফ মেডিসিন। হি ল্যাক্স ইমাজিনেশন। দে ল্যাক এক্সপিরিয়েন্স। আজ তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলের নাম লিখবে ইংলিশ উইথ আর.এইচ. মণ্ডল, তাহলে সব ভিডিও পেয়ে যাবে। এর ফলে তুমি ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি শিখতে পারবে।